হরে কৃষ্ণ। সকলের কৃপা আশীর্বাদ নিয়ে ভাগবত আসরে উপস্থিত হয়েছি। নিত্যম ভাগবত সেবাইও। আজকে হচ্ছে 26তম পর্ব। এই 26তম পর্বতে জানাই আন্তরিক অভিনন্দন। প্রথম স্কন্ধে 3য় অধ্যায় 40 নম্বর শ্লোক থেকে শুরু করার চেষ্টা করছি। আজকে হয়তো 3য় অধ্যায়টা শেষ হবে। আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে হরে কৃষ্ণ। প্রত্যেক দিন বাংলাদেশ টাইম 10টা, ওমান টাইম 8টা ভাগবতম ক্লাস শুরু হয়। তো আপনাদের যদি সময় থাকে বা কাজ করতে করতে ভাগবতম শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ। এতে ভগবানের কৃপা লাভ করবেন এবং গুরু মহারাজের পূর্বতম আচার্যদের কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরন্মীলিतं येन তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরো শ্রীযুতপদকমलं শ্রীগুরূन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথমৃतं तं সজ্জীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং স। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকায় স্বামিনীতি নামিনে। নমো আচার্য পদায় নিতায় কৃপা পদায়িনে গৌরকথা দামোদায় নগর গ্রাম তারিণী। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গুরুবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অবদ্যেষু নিত্যং ভাগবত সেবায়। ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরু দীনতাদীনম শ্রী চৈতন্য ঈশ্বরম পরমানন্দ মাধবং। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমো। নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজায়ঙ্গে। নিত্যানন্দ নমস্তবং প্রেমানন্দ পদায়িনী খলো কলমশ নাশায় জানব পতয়ে নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রবং জগন্নাথায় তে নমঃ। পাদ যদীয় পতম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুর নাভিস্ততা পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং যদুলং স্ততানু কণ্ঠস্থরাজ নবম যদীয় মুকার বিন্দম দশম প্রফুল্লম একাদশ যশ ললাট পটম শিরায়োপি তু দ্বাদশ এব ভাতি। তমাদিদেবং করুণানিধনং তমালবর্ণং সহিত অবতারং। অপার সংসার সমুদ্র সেতু
ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। সর্বপ্রথমে আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। তপ্ত প্রেমা দেবী দাসী। হরে কৃষ্ণ। হ্যাঁ, সত্যজিৎ সরকার। হরে কৃষ্ণ। কাকিমা কেমন আছেন আপনি? হরে কৃষ্ণ। প্রভু আপনার বাড়ি কোথায় জানাবেন? হরে কৃষ্ণ। শিকেশ দাস। হরে কৃষ্ণ। শিকেশ দাস। হরে কৃষ্ণ। শিপ্রা মহাজন বদি। হরে কৃষ্ণ। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিত্যং ভাগবতম সেবাতে আমরা যুক্ত হয়েছি। আজকে হচ্ছে 26তম পর্ব। এই 26তম পর্বতে প্রথম স্কন্ধের 3য় অধ্যায় 40 নম্বর শ্লোক থেকে শুরু করছি। 4টা শ্লোক আছে, তো চেষ্টা করবো 4টা শ্লোক শেষ করি। নাতিনকে নিয়ে ঘুরতে যাব, তো 4টা শ্লোক শেষ করার ইচ্ছা আছে। ও কাকিমা, আমার বাসা রাজশাহী। হরে কৃষ্ণ। ধন্যবাদ। রাজশাহী তো কোনোদিন যাইনি। শিমুল বাসা। হরে কৃষ্ণ। টাঙ্গাইল গেছি, ঢাকা গেছি, তো রাজশাহী কোনোদিন যাইনি। হরে কৃষ্ণ। হ্যাঁ, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 3য় অধ্যায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। শ্লোক নাম্বার 40। 4টা শ্লোক আছে, 4টা শ্লোক শেষ করতে পারলে 3য় অধ্যায় শেষ হবে প্রথম স্কন্ধে। হরে কৃষ্ণ। ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সন্মিতম উত্তম শ্লোক চরিতম ছকার ভগবান ঋষি নিঃশ্রেয়সায় লোকস্য দৈন্যম স্তুতি অয়নম মহৎ। ইদম এই ভাগবতম পরমেশ্বর ভগবান এবং তার শুদ্ধ ভক্তের বর্ণনা সমন্বিত গ্রন্থ। নাম নামের পুরাণম পুরাণ। ব্রহ্ম সমিতম শ্রীকৃষ্ণের অবতার। উত্তম শ্লোক পরমেশ্বর ভগবানের। আজকে উত্তম শ্লোক জিজ্ঞাসা করছিলাম না সকালে ভাগবতম ক্লাসে। এই উত্তম শ্লোক মানে সংস্কৃত শ্লোক ভগবানের, পরমেশ্বর ভগবানকেও বুঝাচ্ছে। চরিতম কার্যকলাপ ছকার সংস্কলিত হয়েছে। ভগবান পরমেশ্বর ভগবানের অবতার ঋষি শিলা ব্যাসদেব। নিঃশেষর পরম নিঃশেষ পরম মঙ্গলের জন্য লোকস্য সমস্ত মানুষদের দৈন্যম সম্পূর্ণ সার্থক স্তুতি অয়নম পূর্ণ আনন্দময় মহৎ পরিপূর্ণ। অনুবাদ। এই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে পরমেশ্বর ভগবানের বাঙ্গময় বিগ্রহ এবং সংকলন করেছেন ভগবানের অবতার শিলা ব্যাসদেব। বাঙ্গময় বিগ্রহ মানি ভাগবতম হচ্ছে স্বয়ং পরমেশ্বর ভগবান। আচ্ছা নাম হরি। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বাঙ্গময় বিগ্রহ মানি স্বয়ং ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবান। তাই ভাগবত আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। সেজন্য পরমেশ্বর ভগবানের বাঙ্গময় বিগ্রহ এই ভাগবতকে বলা হয়েছে। আচ্ছা নাম হরি। হরে কৃষ্ণ। তোমাকে হরে কৃষ্ণ। এবং তা সংকলন করেছেন ভগবানের অবতার শিলা ব্যাসদেব। ব্যাসদেব ভগবানের কি অবতার? সপ্তবেশ অবতার। তার উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষের পরম মঙ্গল সাধন করা। ব্যাসদেবের উদ্দেশ্য কি? পরম মঙ্গল সাধন করার জন্য এই ভাগবতম কি করছে? রচনা করছে।
এবং এটি সর্বত্রভাবে সার্থক, পূর্ণ, আনন্দময় এবং সর্বত্রভাবে পরিপূর্ণ। এই ভাগবতম সর্বত্রভাবে সার্থক এবং পূর্ণ, আনন্দময়, সর্বত্রভাবে পরিপূর্ণ। এ ভাগবতম সর্বত্রভাবে পরিপূর্ণ। অমল পুরাণ। অমল পুরাণ কেন বলা হয়েছে? কোনো মল নাই, কোনো মিলাবট নাই। তাই তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। শ্রী চৈতন্য মহাপ্রভু ঘোষণা করেছেন যে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের এবং ইতিহাসের নির্মল এক পূর্ণ বর্ণনা। তাতে পরমেশ্বর ভগবানের কয়েকজন অন্তরঙ্গা ভক্তের কাহিনী বর্ণিত হয়েছে। ভগবানের অন্তরঙ্গা ভক্ত হচ্ছে যে কি শুদ্ধ শুদ্ধ ভক্তের লীলা কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে শ্রীকৃষ্ণের বাঙ্গময় বিগ্রহ এবং তাই শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। এ ভাগবতম শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। মানে আজকে কয়েকটা শ্লোকে ভাগবতম আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। এ কথাটা বারবার বিশ্লেষণ কর। প্রভুপাদ বারবার কেন লিখছে? কেন কি আমাদের অজ্ঞানতার অন্ধকারের জন্ম। তাই আমরা এত সহজে, ভগবত ভক্তি অত্যন্ত দুর্লভ, এত সহজে আমরা বুঝবো না। তাই যে কোনো একটা কিছু বারবার শুনলে এটা কি হয়? হৃদয়ঙ্গময়। তার কারণে বারবার বারবার এ কথাটা বলতেছে। ভাগবতম এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। দুই প্রকারের ভাগবতম আছে, গ্রন্থ ভাগবতম আর ব্যক্তি ভাগবতম। যে কোনো একজনের সেবা করলে, নিত্যং ভাগবতম সেবা করলে আমরা কি হব? মুক্তি পাব। ব্যক্তি ভাগবতম কার কথা বলবে? এই ভাগবতমের ভগবানের কথাই বলবে এবং ভগবানের শুদ্ধ ভক্তির কথাই বলবে। তাই এই দুইজন ভাগবতম থেকে একজনের সেবা করলে আমরা কি হব? মুক্তি লাভ করব। পাপিয়া দে আমার বড় বৌমা বাংলাদেশ থেকে যুক্ত হয়েছে। হরে কৃষ্ণ। তোমার শাশুড়ি মাকে যুক্ত হতে বলো। হরে কৃষ্ণ। তো আমরা যেভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করি ঠিক সেভাবে আমাদের শ্রীমদ্ ভাগবতের পূজা করা উচিত। প্রত্যেকের আসনে ভাগবতম বসায় রাখবেন। আরতি দেওয়ার সময় ভাগবতকে আরতি দিবেন। তাই নিত্যং ভাগবত সেবা ঐক্য হয়ে যাবে। এই যে পূজা করতে বলছে, কি বলছে? যে আমরা যেভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করি ঠিক সেভাবে আমাদের ভাগবতেরও পূজা করা উচিত। বুঝা গেছে? ভাগবতম গীতা আসনে রাখে, আরতি দিয়ে তারপর গীতা ভাগবতম আরতি দিতে হবে। শ্রীমন্দর। হরে কৃষ্ণ। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তা যত্ন সহকারে এবং ধৈর্য সহকারে পাঠ করার ফলে আমরা পরমেশ্বর ভগবানের পরম আশীর্বাদ লাভ করতে পারি। কার? পরমেশ্বর ভগবানের আশীর্বাদ লাভ করতে পারি। যদি তা গুরু পরম্পরা দ্বারাই অধিষ্ঠিত সদ্গুরুর কাছ থেকে লাভ করা যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তরঙ্গ সচিব ছিল স্বরূপ দামোদর। কার? শ্রী চৈতন্য মহাপ্রভু সচিব ছিল যে কে? স্বরূপ দামোদর। গোস্বামী উপদেশ দিয়ে গেছেন, যারা জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন অভিলাষী তারা যেন অবশ্যই ব্যক্তি ভাগবতের কাছে গ্রন্থ ভাগবত পাঠ করেন। আমাদের দামোদর মাসের সচিব হবে যে কে? সিমন হাতের লাডি। আর উজ্জ্বল যদি আসে তারপর হবে প্রীতম, চিন্ময়। 7 জনকে দেখতেছি। এরা আমাদের কি সচিব। তাদের ছাড়া আমরা সুখও দেখব না। ঠিক আছে? হরে কৃষ্ণ। তো শ্রীমদ্ ভাগবতমের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে হয়। শ্রীমদ্ ভাগবত পাঠ করে ব্যক্তিভাগ এখানে আবারও দিছে। শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তরঙ্গ সচিব ছিল স্বরূপ দামোদর গোস্বামী উপদেশ দিয়ে গেছেন, যারা জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন অভিলাষী তারা যেন অবশ্যই ব্যক্তি ভাগবতের কাছে গ্রন্থ ভাগবতম পাঠ করে। ব্যক্তি ভাগবতম হচ্ছেন কৃষ্ণতত্ত্ব ব্যক্ত সদ্গুরু এবং শ্রী ভাগবতম পাঠ করে উপযুক্ত ফল লাভের জন্য
তার কাছ থেকে শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে হবে। যিনি ব্যক্তি ভাগবতমের কাছ থেকে আমাদের গ্রন্থ ভাগবতম পাঠ করতে হবে। পরমেশ্বর ভগবান উপস্থিতে যে পারমাত্মিক লাভ হয়, শ্রীমদ্ ভাগবতম পাঠ করো সে একই ফল লাভ করা যায়। পরমেশ্বর ভগবান সরাসরি যে কৃপাটা করবে, আমরা ভাগবতম পড়ে শ্রবণ করে প্রশ্ন করে আমরা একই ফল পাবো, এটাই বুঝাচ্ছে। তাই শ্রীমদ্ ভাগবতম সর্বদাই পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত আশীর্বাদ গ্রহণ করে, যা তার সান্নিধ্যে এলে কেবল লাভ করা যায়। আপনারা হয়তো কাজ করতে করতে শুনতেছেন, অত ধ্যান দিয়ে শুনতে পারছেন না, তারপরে একটা শব্দ কানে লাগে যাবে, দেখবেন ওইটাই মানে এটা হৃদয়ে প্রবেশ করছে। ভক্তি তো অত্যন্ত দুর্লভ। ঠিক আছে, কাজ করতে করতে ভাগবত শ্রবণ, তাও বলছে শ্রবণ করেন। ঠিক আছে, এখন একটা শ্লোক পাঠ করলাম। এই অধ্যায়তে আর 3টা শ্লোক আছে, আপনাদের কৃপা আশীর্বাদ হলে তাহলে 3টা শ্লোক শেষ করব। ঠিক আছে, হরে কৃষ্ণ। শ্লোক 41। ততিদম গাহয়মাস সুতম আত্মাবতাম বরম সর্ববেদ ইতিহাসানাম সারম সারম সমুদ্রতম তথা ইদম এ গাহ্য মাস গ্রহণ করতে বাধ্য করানো হয়। সুতম তার পুত্রকে, আত্মা অবতাম আত্মাতত্ত্ব জ্ঞানীদের বরম সবচাইতে সমন্বিত সর্বসমস্ত বেদ বৈদিক শাস্ত্র গ্রন্থ ইতিহাস নাম সমস্ত ইতিহাসে সারম সার সারম সার সমৃদ্ধিতম উদ্বৃত্ত। অনুবাদ। শিলা ব্যাসদেব সমস্ত বৈদিক শাস্ত্র এবং এই ব্রহ্মাণ্ডের ইতিহাসের সার তত্ত্ব আহরণ করার পর সমস্ত আত্মজ্ঞানীদের মুকুটমণি স্বরূপ তার পুত্রকে তা দান করেছিলেন। ব্যাসদেবের পুত্রকে শুকদেব গোস্বামীকে এ ভাগবত জ্ঞান দান করেছিলেন। মাতৃর গর্ভে 16 বছর ছিল, 16 বছর ভাগবত কথা শ্রবণ করাইছে। 16 বছর পরও যখন আবির্ভাব হয়েছে, তারপরও জঙ্গলে চলে গেছিল। এগুলো তো আগে বলছি, আর আজকে সময় কম। আবার আপনারা শুনতে চাইলে আবার পরীক্ষিত মহারাজ এবং শুকদেব গোস্বামী লীলা কাহিনী আবার বলবো। প্রত্যেক শ্লোকে বলতে পারো, প্রত্যেক শ্লোকে বলার উচিত। শুনতে শুনতে একদিন দেখবেন এক বুন জল পরে সমুদ্র হয়ে গেছে, নদী থেকে সমুদ্র। তদ্রূপ এক শব্দ হৃদয়ঙ্গম করতে করতে বড় আকার ধারণ করবে, দেখবেন। মনে রাখেন, ভাগবতম কথা প্রত্যেক দিন শ্রবণ করবেন, একটা শব্দ কানে লাগে যাও। আজকে উত্তম শ্লোক কাকে বলে? সংস্কৃত শ্লোকগুলোকে উত্তম শ্লোক বলা হয়। এটা জীবনে বলবেন না। কেন? সকালে ভাগবতম ক্লাসে বলছি, আর এখনো বলতেছি, 2বার বলতেছি, এটা আর মন থেকে যাবে না। ঠিক আছে, আর প্রায় শ্লোকে পাবেন। যখন একটা শব্দ আপনাদের হৃদয়ঙ্গম হবে না, এটা বারবার কানে লাগবে। কেন? ওইটা মুখস্থ আছে বা এটা জানা আছে, তার কারণ। অন্যগুলো লাগে কিন্তু এটা হৃদয়ঙ্গম হচ্ছে না। ভক্তি দুর্লভ, হৃদয়ে প্রবেশ করতেছে না, কানে দিয়ে বেরিয়ে যাচ্ছে। সেজন্য শ্রদ্ধার সহিত ভাগবতম শ্রবণ করতে হবে, পাঠ করতে হবে। আমাকে শ্রদ্ধা না করেন, আমার কাছে কোনো রূপ গুণ কিচ্ছু নেই, আমি জিরো। আমি অদমেরে শ্রদ্ধা না করেন, কিন্তু ভগবানকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন। ভক্তি না করলে কলিযুগ, এই জগৎ থেকে আমরা রেহাই পাবো না। দুঃখালয় মশাশ্বত, এই দুঃখের সাগরে আমরা হাবুডুবু খাবো। তাই আমরা যে টাইমটা পাই ভগবানের সেবা লাগার চেষ্টা করবে। হরে কৃষ্ণ। তো এখানে ব্যাসদেব যা ভাগবত জ্ঞান অর্জন করছে, সব কিছু কাকে প্রদান করছে? পুত্রকে। 18,000 শ্লোক ভাগবতমে যখন
ব্যাসদেব ভাগবত রচনা করছে 18,000 শ্লোক। এই 18,000 শ্লোক চিন্তা করছে যে এই রূপদান কাকে দিয়ে করাবো। ধ্যানস্থ হয়েছে, ধ্যানস্থ হয়ে দেখছে পুত্র রূপে শুকদেব আসবে, তাই শুকদেবকে রূপদান করেছে। ফাঁসে ছিল কে? সুত গোস্বামী। এটা পরবর্তীতে আসে, আগে একটু বলতে তো ইচ্ছে করে, সময় তো চলে যাচ্ছে। তো সুত গোস্বামী ফাঁসে ছিল, সব হৃদয়ঙ্গম করছে, সব হৃদয়ঙ্গম করে। তারপর ব্যাসদেব যখন দেখছে তখন সুত গোস্বামীকে বলতেছে, এবার তো তুমি যে ভাগবত কথা শ্রবণ করছো, তোমার শ্রবণ এবং প্রশ্নের উৎকণ্ঠা দেখে আমি তোমাকে আশীর্বাদ করতেছি। আমি যা ভাগবতম কথা শ্রবণ করছি তা তোমাকে অর্পণ করলাম। তো সেজন্য সুত বরাবর জ্ঞান ছিল সুতদেব গোস্বামীর কাছে। এই ব্যাসদেবের আশীর্বাদ এবং শুকদেব গোস্বামীর আশীর্বাদ, বলরামের আশীর্বাদ এবং সুতদেব গোস্বামীর পিতার আশীর্বাদ পেয়ে আজকে কি হয়েছে? মহান ভাগবতে পরিণত হয়েছে। হরে কৃষ্ণ। তো এই অনুবাদে কি বুঝেছে? মানে যা কিছু আত্মজ্ঞান, আত্মাতত্ত্ব, ব্যাসদেব সমস্ত বৈদিক শাস্ত্র এবং এই ব্রহ্মাণ্ডের ইতিহাস 7 তত্ত্ব আহরণ করার পর সমস্ত আত্মা জ্ঞানীদের মুকুটমণি স্বরূপ তার পুত্রকে দান করেছিলেন। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। অল্পজ্ঞ মানুষেরা মনে করে যে পৃথিবীর ইতিহাস শুরু হয়েছে বুদ্ধদেবের সময় থেকে অথবা খ্রিস্টপূর্ব 600 বছর থেকে। শাস্ত্র পূর্বে যে ইতিহাস বর্ণিত হয়েছে সেগুলি কেবল কাল্পনিক কাহিনী, সেটি তাদের মূর্খতার পরিচয়। পুরানো ভাগবতম আদি শাস্ত্রগ্রন্থ যে সমস্ত কাহিনী বর্ণিত হয়েছে সেগুলি যথার্থ ইতিহাস, সেগুলি কেবল পৃথিবীর ইতিহাস নয়, ব্রহ্মাণ্ডের অগণিত গ্রহ নক্ষত্রের ইতিহাস। এখন আবার ইতিহাসের কথা বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে বিভিন্ন লোকের ইতিহাস থেকে কয়েকটি ঐতিহাসিক তথ্য বাছাই করে বর্ণিত হয়েছে, তাই সমস্ত মহাজনার কাছে মহাপুরাণ বলে স্বীকার করেছেন। এই সমস্ত ঐতিহাসিক তথ্য বৈশিষ্ট্য হচ্ছে সেগুলি বিভিন্ন সময়ে এবং বিভিন্ন পরিস্থিতিতে ভগবানের দিব্য লীলার সাথে যুক্ত। শিল শুকদেব গোস্বামী হচ্ছেন সমস্ত আত্মজ্ঞানীদের শিরোমণি। কে? শুকদেব গোস্বামী হচ্ছে আত্মজ্ঞানীদের শিরোমণি। কেন কি? 18,000 শ্লোক হৃদয়ঙ্গম করে ফেলছে, তার কারণে আত্মজ্ঞানী তত্ত্বদের শিরোমণি। এবং তিনি এই ভাগবতমকে যথার্থ তত্ত্বজ্ঞান রূপে বিবেচনা করে তার পিতা শিলা ব্যাসদেবের কাছ থেকে জ্ঞান লাভ করেছিলেন। শিলা ব্যাসদেব হচ্ছেন একজন মহাজন এবং শ্রীমদ্ ভাগবতে বিষয়কে সর্বশ্রেষ্ঠ তত্ত্বজ্ঞান বলে বিবেচনা করে তিনি প্রথমে তার মহান পুত্র শিল শুকদেব গোস্বামীকে দান করেছিলেন। প্রথম ভাগবত জ্ঞান কাকে দান করেছিলেন? এখানে অনেক প্রশ্ন বাইর হচ্ছে। কাকে দান করেছিলেন? শিল শুকদেব গোস্বামীকে। এই ভাগবতকে দুধের সার স্বরূপ ননির সাথে তুলনা করা হয়। বৈদিক শাস্ত্র হচ্ছে দুধের সমুদ্রের মতো, ননি এবং মাখন হচ্ছে দুধের সবচাইতে উপদেয় সারাতি সার। আর শ্রীমদ্ ভাগবতম হচ্ছে তেমনই, কেননা তাকে পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তের অতি উপদেয় এবং শিক্ষাপদ প্রাথমিক সমস্ত লীলা বিলাসের কাহিনী বর্ণিত হয়েছে। এ ভাগবতমে ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তের লীলা কাহিনী বর্ণিত হয়েছে। অবিশ্বাসী নাস্তিক এবং পেশাদার পাঠকের কাছ থেকে শ্রীমদ্ ভাগবতম বাণী গ্রহণ করলে কোনো লাভ হয় না। এই ভাগবতম দান করেছিলেন শিলা শুকদেব গোস্বামী এবং তিনি অর্থ উপার্জনের জন্য তা করেনি। ভাগবত পাঠ উশিলায় অর্থ উপার্জন করে পরিবার প্রতিপালন করার
প্রয়োজন শিল শুকদেব গোস্বামী ছিল না, তাই শ্রীমদ্ ভাগবতের তত্ত্বজ্ঞান গ্রহণ করা উচিত ছিল। শিল শুকদেব গোস্বামী আদর্শ প্রতিনিধির কাছ থেকে, যাকে অবশ্যই পরিবার প্রতিপালনের দায়িত্বযুক্ত সন্ন্যাসী হতে হবে। দুধ নিঃসন্দেহে অতি উপদেয় এবং স্বাস্থ্যকর, কিন্তু কোনো সর্ব যখন তা স্পর্শ করে তখন তার পুষ্টিকর আহারযোগ্য থাকে না, পক্ষান্তরে তা তখন ভয়ঙ্কর বিষে পরিণত হয়। এটা প্রভুপাদ ব্যাখ্যা করতেছে ভাগবত পাঠ করতে হয় ভাগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্ববাদনের কাছ থেকে। যারা গুরু পরম্পরায় দ্বারা আছে তাদের কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করতে হবে। অন্যজনের থেকে যদি শ্রবণ করে, এটা এক্সাম্পল দিছে, দুধ স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এই দুধে যদি বিষ মিশাতে হয় তাহলে কি হবে? এটা মৃত্যু। তাই ওইটাই বলতেছে যে আমরা সঠিকভাবে যদি ভাগবত কথা না শুনি, অন্য মিক্স করে শোনা, তাহলে আমরা বিভ্রান্ত হয়ে যাব, আমরা ভক্তির মধ্যে ঠিকই থাকতে পারবো না। শ্রীকৃষ্ণকে জানা আর শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সংকলিত জ্ঞান রূপে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। কতবার বলতেছে ভাগবতম আর শ্রীকৃষ্ণর কোনো পার্থক্য নেই, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। তাই তা হচ্ছে বেদের সারাতিসার, এবং তাতে বিভিন্ন যুগে শ্রীকৃষ্ণ সম্বন্ধে ঐতিহাসিক সমস্ত তত্ত্ব বর্ণিত হয়েছে। প্রকৃতপক্ষে তা হচ্ছে সমস্ত ইতিহাসের সারাতিসার। ভাগবতম হচ্ছে সমস্ত ইতিহাসের সারাতিসার। তো আমরা 40 দুইটা শ্লোক শেষ করছি, আর দুইটা শ্লোক আছে, ঠিক আছে? হরে কৃষ্ণ। শ্লোক 42। সতো সংশ্রাবয়মাস মহারাজম পরীক্ষিতম পায়োপবিষ্টম গঙ্গায়ম পরিতম পরম ঋষিবি। ভাগবত কথা প্রথম কোথায় ছিল, দ্বিতীয়বার কোথায় ছিল, লিখতে পারলে লেখেন। আপনাদেরকে মাতাজিদেরকে শিখেছিলাম তো প্রথম কোথায় হয়েছিল, এখন এটাতে পাওয়া যাবে হয়তো। তো শিলা ব্যাসদেব পুত্র তো পুনরায় সংশ্রাবয়মাস শুনেছিলেন মহারাজকে পরীক্ষিত নামক উপপায়বিষ্টম আমরণ অন্বেষণ গঙ্গায়ম গঙ্গার তীরে পরিতম পরিবেষ্টিত হয়ে পরম ঋষিবি মহাঋষিদের দ্বারা পরিবেষ্টিত কি হয়েছিল দেখেন। অনুবাদ। ব্যাসদেবের পুত্র শুকদেব গোস্বামী গঙ্গার তটে পায়োবেশন উপবিষ্ট এবং মহান ঋষিদের দ্বারা পরিবেষ্টিত মহারাজ পরীক্ষিত তাকে শ্রীমদ্ ভাগবতম শোনাইছিলেন। এটা তো অনেক সুন্দর, বলতে তো টাইম লাগে। পরীক্ষিত মহারাজ কিভাবে আসছে এবং ঋষিরা কিভাবে 60,000 ঋষিরা কিভাবে অভ্যর্থনা করছে, পরীক্ষিত মহারাজ দেখি কি চিন্তা করছে, অনেক কিছু কথা আছে। আজকে না, আগামীকাল বিশ্লেষণ করব। আজকে একটু বাইরে যাব, নাতিনকে নিয়ে দেরি যাবে, তাই বলতে গেলে একটু টাইম লাগে, ঠিক আছে? আজকে পরে যাই। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। সমস্ত দিব্য জ্ঞান পরম্পরা দ্বারা গ্রহণ করতে হয়। আবারও বলতেছে, বারবার শুনবেন, সমস্ত দিব্য জ্ঞান পরম্পরা দ্বারা গ্রহণ করতে হয়। পরম্পরা দ্বারা গ্রহণ না করলে যথাযথভাবে শ্রীমদ্ ভাগবত এবং অন্য বৈদিক জ্ঞান লাভ করা যায় না। শিলা ব্যাসদেব এই জ্ঞান দান করেছিলেন শিলা শুকদেব গোস্বামীকে, এবং শুকদেব গোস্বামীর কাছ থেকে তা লাভ করেছিলেন সুত গোস্বামী।
তাই সুত গোস্বামী অথবা তার প্রতিনিধির কাছ থেকে এই ভাগবত বাণী গ্রহণ করতে হয়। কতগুলি অসঙ্গত ব্যাখ্যাকারীর কাছ থেকে সে জ্ঞান লাভ করা উচিত নয়। মহারাজ পরীক্ষিত যথাসময় জানতে পেরেছিলেন যে তার মৃত্যু আসন্ন, তাই তিনি তৎক্ষণাৎ তার রাজ্য এবং পরিবার পরিজন ত্যাগ করে গঙ্গার তীরে পর্যবেক্ষণে উপবিষ্ট হয়েছিলেন। এটা কালকে বুঝাবো। তারপর সে মহান সম্রাটের মৃত্যু আসন্ন জেনে সমস্ত মুনি ঋষি যোগী আদি সমস্ত মহাত্মারা সেখানে সমবেত হয়েছিলেন। অন্তিম সময়ে তার কর্তব্য সম্বন্ধে তারা তাকে নানান উপদেশ দিয়েছিলেন এবং অবশেষে তিনি স্থির করেছিলেন যে তিনি শিলা শুকদেব গোস্বামীর কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করবেন। তাই শিলা শুকদেব গোস্বামী তাকে শ্রীমদ্ ভাগবতম শোনান। অনেকে এই যে পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়েছে, তখন অনেকে অনেক রকম বিধি দিচ্ছে। কেউ বলছে যে ঘি গরম করে মুখে ডালি দাও, এটাতে মৃত্যু হবে। তার অনেকে অনেক রকম বিধি দিছে। তো শেষে পরীক্ষিত মহারাজ তো ভগবানের পরম ভক্ত ছিল, বলছে না আমি ভাগবতম কথা শ্রবণ করব। তা আমি একটু একটু করে বলছি, পুরো বলতে গেলে আধা ঘন্টা লাগবে। তাই শ্রীপাদ শঙ্করাচার্য যিনি মায়াবাদ দর্শন প্রচার করেছিলেন এবং নির্বিশেষ ব্রহ্মবাদ প্রতিষ্ঠা করেছিলেন, তিনি নির্দেশ দিয়ে গেছেন যে সকলের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় গ্রহণ করা। আপনারা শেয়ার করা ভুলবেন না। শেয়ার করলে আপনাদের লিস্টে থাকবে। এই ভিডিওগুলা, এই লাইভগুলা 1 মাস হলে চলে যাচ্ছে, আর পাওয়া যাচ্ছে না। আমি প্রথম দিনের ক্লাসটা শুনতে এসেছিলাম, দেখছি নাই, ডিলিট করে দে তো ফেসবুকে। তারপর আর এই যে শেয়ার করলে আপনাদের লিস্টে যারা আছে শ্রবণ করতে পারবে, এতে আপনাদের কি হবে, প্রচার হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় গ্রহণ করা, কেননা তর্ক করে কোনো কিছু লাভ করা যাবে না। পরোক্ষভাবে শ্রীপাদ শঙ্করাচার্য স্বীকার করে গেছেন যে তিনি যে বেদান্ত সূত্রের ব্যাখ্যারূপে পুষ্পিত বাণী প্রচার করে গেছেন তা মৃত্যুর সময় জীবনকে রক্ষা করতে পারবে না। বেদের পুষ্পিত বাক্য শুনতে অনেক সুন্দর, কিন্তু এতে মুক্তি লাভ করবে না। মৃত্যু শোচনীয় অবস্থায় সময় অবশ্যই গোবিন্দের নাম উচ্চারণ করতে হবে। মৃত্যুর সময় গোবিন্দের নাম উচ্চারণ করলে তাহলে মুক্তি পাওয়া যাবে। সেটি হচ্ছে সমস্ত মহান পরমাত্মাবাদীদের উপদেশ। বহু পূর্বে শুকদেব গোস্বামী সেই সত্য প্রতিপন্ন করে গেছেন এবং অন্তিম সময় নারায়ণকে স্মরণ করতে হবে। সমস্ত পারমার্থিক কার্যকলাপের সেটি হচ্ছে সারাতিসার। এই নিত্য সত্যকে অনুসরণ করে মহারাজ পরীক্ষিত শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করেছিলেন এবং কীর্তন করেছিলেন। শিলা শুকদেব গোস্বামী এই শ্রীমদ্ ভাগবতের শ্রোতা এবং বক্তা উভয়ের উদ্ধারের মাধ্যমে এক ছিল। কি বলছে দেখেন শ্রীমন্দর, হরে কৃষ্ণ। বক্তা এবং শ্রোতা উভয়ে উদ্ধারের মধ্যে ছিল, মানে ভাগবতম কথা উভয়ের পুণ্য, শ্রবণ পাঠক প্রশ্ন তিনজনের উভয়ে পূর্ণ। বারবার একটা কথায় প্রভাত বিশ্লেষণ করে। তো শ্লোক আর তো 2টা আছে, 40, 42, 3টা হচ্ছে, আরো 2টা আছে। শ্লোক 43। শ্রীকৃষ্ণ সদাম উপগতে ধর্মজ্ঞান আদিবি সহ খল নষ্ট দৃশ্যম
এষ পুরাণ অক্ষ অধুনা উদিত। অনুবাদ: শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করেন, ধর্ম তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এবং পুরাণের উদয় হয়েছে। কলিযুগে অজ্ঞানতা অন্ধকারে আচ্ছন্ন ভাগবত দর্শনে অক্ষম মানুষেরাই পুরাণ থেকে আলোকপাত হবে। এটা 6 নম্বর প্রশ্নের উত্তর মিক্স করে দিয়েছে। এই ভাগবত যখন শ্রীকৃষ্ণ জড় জগৎ থেকে বিদায় নিচ্ছে, তখন ধর্ম কার শরণাগত হয়েছিল? উদ্ধব প্রশ্ন করছিল, ভগবান তুমি যে চলে যাচ্ছ, তোমার বিরহ কিভাবে থাকবো? তখন ভগবান বলছে, আমি যাচ্ছি কোথায়? আমি তো জগতে আছি। তখন ভগবানের দেহ থেকে এক রশ্মি ছটা বের হয়ে ভগবানকে পরিক্রমা করে ভাগবতে প্রবেশ করছে। তো এটাতে ভগবান আর ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম রয়েছে, সেখানে তিনি নিত্যকাল ধরে তার নিত্য পাশ্চাত্য এবং পরিকর সহ নিত্য আনন্দ উপভোগ করেন। তার সে নিত্যধাম তার অন্তরঙ্গা শক্তির প্রকাশ, কিন্তু এই জড় জগৎ হচ্ছে বহিরঙ্গা শক্তির প্রকাশ। এ কথা কালকে বলছি। ভগবানের 3 শক্তি, অন্তরঙ্গা, বহিরঙ্গা, ততষ্ঠা। অন্তরঙ্গা শক্তির মাধ্যমে ভগবদ্ধাম পরিচালনা করে, বহিরঙ্গা শক্তির মাধ্যমে জড় জগৎ পরিচালনা করে, আর ততস্থ শক্তি জীবের ক্ষুদ্র স্বতন্ত্র, অর্থাৎ মায়ার দাস নয়তো কৃষ্ণর দাস। ভগবদ গীতায় ভগবান বলেছেন যে তার স্বীয় শক্তি আত্মা মায়ার দ্বারা প্রকটন, তাই তার রূপ, গুণ, লীলা, পরিকর, দাম ইত্যাদি জড় সৃষ্টি নয়। তিনি আসেন বদ্ধজীবদের উদ্ধার করার জন্য এবং ভগবান আসার সময় ভগবানের দামও নিয়ে আসে। কিসের জন্য আসে? সাধুদের রক্ষা করার জন্য, দুষ্কৃতিকারীকে দমন করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে অবতীর্ণ হয়। তাদের বর্তমান পারমার্থিক জ্ঞান অথবা ধর্মপরায়ণ জীবনের প্রতি তাদের কোনো রকম স্পৃহা নেই। তারা এতই অন্ধ যে তারা তাদের মন, বুদ্ধি অথবা অহংকারের ঊর্ধ্বে আর কিছুই দেখতে পায় না। কিন্তু তবু তারা জ্ঞান, বিজ্ঞান ও জাগ্রতিক উন্নতি গর্বে অত্যন্ত গর্বিত। তাদের বর্তমান দেহ ত্যাগ করার পর তারা কুকুর অথবা শুকুরের শরীর প্রাপ্ত হবে, কেননা মানব জীবনের প্রকৃত লক্ষ্য থেকে তারা সম্পূর্ণভাবে ভ্রষ্ট হয়েছে। কলিযুগে শুরু হওয়ার কিছু পূর্বে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং ঠিক কলিযুগ শুরু হওয়ার প্রারম্ভে তিনি তার নিত্যধামে ফিরে গিয়েছিলেন। তিনি যখন এখানে বর্তমান ছিলেন, তখন তার কার্যকলাপের মাধ্যমে তিনি সব কিছু প্রদর্শন করে গেছেন। তিনি বিশেষ করে ভগবদ্গীতার বাণী দান করে গেছেন এবং ধর্মের নামে যে সমস্ত প্রবঞ্চনা সমাজে চলছিল সেসব তিনি নির্মূল করেছিলেন। আর এই জগৎ থেকে অপকট হওয়ার পূর্বে তিনি শিলা নারদ মুনির মাধ্যমে, শিলা ব্যাসদেবের মাধ্যমে শক্তি সঞ্চার করেছিলেন। জয় আবাসাক। হরে কৃষ্ণ। আপনাকে হরে কৃষ্ণ। এই যে সপ্তবেশ অবতার নারদ মুনি এবং ব্যাসদেবকে ভগবান শক্তি সঞ্চার করছে, তার কারণে যায় তারা ভাগবতম রচনা করতে পারছে, ভাগবতম কথা প্রচার করতে পারছে। ভগবানের শক্তি ছাড়া, কৃপা ছাড়া গাছও পাতর লড়ে না, এটা তো সবাই জানে। শ্রীমদ্ ভাগবতম প্রণয়ন করার জন্য এভাবে ভগবদ্গীতা হচ্ছে কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন মানুষদের আলোকবাহী পথ প্রদর্শকের মতো। অর্থাৎ এই কলিযুগে মানুষ যদি জীবনের যথার্থ আলোকপ্রাপ্ত হতে চায়, তাহলে কেবল 2টি গ্রন্থে শরণাগত হবে। 2টি গ্রন্থ কি? গীতা আর ভাগবতম। এই 2টি গ্রন্থে শরণাগত হলে এতে জীবন ধন্য, এতে মুক্তি, এতে আমাদের যে পূর্বে জন্ম আমরা যে কলুষ নিয়ে আসছে, কলুষ মুক্ত। আমরা যেগুলো এখন চলতেছে
পূর্বজন্মের কর্ম, এই জন্মের কর্ম এখনো শুরু হয় না। হ্যাঁ, আমরা যখন বিপদে পড়ি না, ওই এখন যে ভক্তি করতেছি ওখান থেকে 10% অ্যাড হয়, তখন বড় বিপদ থেকে ভগবান আমাদেরকে রক্ষা করে। তো এই দুইটি গ্রন্থর শরণাগত হতে বলছে। এখন হচ্ছে ৪৪ নম্বর শ্লোক, এই শ্লোকটা শেষ। হরে কৃষ্ণ। শ্লোক ৪৪। তত্র কীর্তয়ত বিপ্রস্যে ভূরি তেজস অহং চ অদ্যগমম তত্র নিবিষ্ট তৎ অনুগ্রহাৎ স অহং বসাবয়িষ্যামি যথা দিতম যথা মহি। যত্র সেখানে কীর্তয়ন্ত কীর্তন করার সময় বিপ্র, হে ব্রাহ্মণগণ, বিপ্রের মহান ব্রহ্মর্ষি থেকে ভূরি মহৎ তেজস শক্তিশালী অহম আমি চ ও অদ্যগমম বুঝতে পেরেছিলেন। হ্যাঁ, যথা দিতম যথামহি আমার উপলব্ধি অনুসরণ বিন্দু। আমার দিদি লাইক দিয়ে ঢুকছে, এমনি ঢুকে না। আগে বোনকে আবার প্রথমে লাইক করছে, তার ভাগবতম ক্লাসে ঢুকছে। হরে কৃষ্ণ। আমার দিদিকে ধন্যবাদ দিই। আরেকটা তো বাসানা মুড়ি আজকে ঢুকে নেই, মনে হয় নাতিনি ব্যস্ত আছে বা বোনের কথা মনে পড়ে না। বোনের কথা মনে পড়লে বা ফেসবুক করলে দেখলে ঢুকতে হবে, কোনো ঢুকে নেই। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দিদিদেরকে নিয়ে একটু দুষ্টমি করি আর অনুবাদ। এই মহা তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণগণ মহারাজ পরীক্ষিতের সমক্ষে শুকদেব গোস্বামী যখন শ্রীমদ্ ভাগবতম কীর্তন করেন, তখন নিবিষ্ট চিত্তে আমি তা শ্রবণ করেছিলাম, এবং তাই সেই মহান শক্তিশালী বিপ্রসী কৃপায় আমি শ্রীমদ্ ভাগবতম হৃদয়ঙ্গম করেছিলাম। এখন তার কাছ থেকে আমি যা শুনেছিলাম তা আমি উপলব্ধি অনুসরণ আপনাদের শোনাতে চেষ্টা করব। এই কথাটা কে বলছে? শুকদেব, না সুত গোস্বামী। সুত গোস্বামী কাদেরকে বলতেছে? ঋষিদেরকে। কোথায়? নৈমিষারণ্যে। ঠিক আছে, তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। শুকদেব গোস্বামীর মতো আত্মজ্ঞানী মহাত্মার কাছ থেকে কেউ যখন শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করে, তখন তারা সেই গ্রন্থের প্রতিটি পৃষ্ঠায় প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের উপলব্ধি করতে পারেন। কি বলছে? প্রত্যেক পৃষ্ঠায় প্রত্যেক শব্দে আমরা যাতে ভগবানকে উপলব্ধি করতে পারি সেরকম করে বলে গেছে এবং লিখে গেছে কে? সুত গোস্বামী এবং শুকদেব গোস্বামী। ঠিক আছে। তথাকথিত যে সমস্ত ভাগবত পাঠক অর্থ উপার্জন করার জন্য ভাগবতম পাঠ করে এবং সেই অর্থ নিয়ে কামক্রীড়ায় লিপ্ত হয়, সে মূর্খ। ভাগবতম পাঠ শুনে শ্রীমদ্ ভাগবতের অর্থ হৃদয়ঙ্গম করা যায় না। শিলা শুকদেব গোস্বামী আদর্শ প্রতিনিধি ছাড়া আর কারো কাছ থেকে শ্রীমদ্ ভাগবতম শিক্ষা লাভ করা যায় না। কেউ যদি শ্রীমদ্ ভাগবতের পৃষ্ঠা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে চান, তাহলে তাকে পন্থায় অবলম্বন করতে হবে। এটি হচ্ছে যথার্থ পন্থা। প্রত্যেকদিন নিত্যং ভাগবতম পাঠ করতে হবে, শ্লোক অনুবাদ তাৎপর্য প্রত্যেক পৃষ্ঠায় ভগবানকে দর্শন করতে পারবে। ঠিক আছে। শুকদেব গোস্বামী তাই তিনি যথাযথভাবে প্রদান করেছেন। শিলা শুকদেব গোস্বামী তার পিতা শিলা ব্যাসদেবের কাছ থেকে যেভাবে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করেছিলেন, ঠিক সেভাবে তিনি তা প্রদান করেছিলেন। আর শিলা সুত গোস্বামী প্রদান করেছিলেন ঠিক সেভাবে যেভাবে তিনি শিলা শুকদেব গোস্বামীর কাছ থেকে শ্রবণ করেছিলেন। কেবল শুনলে হয় না, নিবিষ্ট চিত্তে তার অর্থ হৃদয়ঙ্গম করতে হয়। এটা দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, শুনলে হবে না, নিবিষ্ট চিত্তে একাগ্র চিত্তে হৃদয়ঙ্গম করতে হয়। এখানে শ্রীমদ্ ভাগবতের জ্ঞান আহরণ করার রহস্য বর্ণিত হয়েছে। যার হৃদয় নির্মল নয়, পবিত্র নয়, সে কখনো নিবিষ্ট চিত্তে
এই জ্ঞান আহরণ করতে পারবে না, তার মালা জপ ভালো লাগবে না, একাদশীর উপবাস ভালো লাগবে না, এবং ভাগবত কথা শ্রবণ করতে ভালো লাগবে না। এখানে দেখতেছে লাইভ চলতেছে, ঠানি চলে যাবে, 1 মিনিটও শুনবেন না। কেন? আমাদের ভিতরে জড়কলুষে সে ভরা, তাই শুনতে ইচ্ছা করবে না। এটা আমি বলতেছি না, ভাগবতে বলতেছি, প্রভাত ব্যাখ্যা করছে। কিন্তু কেউ যদি নিবিষ্ট চিত্তে উপযুক্ত বক্তা শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করেন, তাহলে নিঃসন্দেহ প্রথম থেকে তিনি শ্রীমদ্ ভাগবতের প্রতিটি পৃষ্ঠায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারবেন। হরে কৃষ্ণ। ইতি শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে 3য় অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। প্রথম স্কন্ধে 3য় অধ্যায় শেষ করলাম 26 দিনে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডেইলি 4-5-6টা শ্লোক পরে জলদি শেষ করছি। 3 অধ্যায় শেষ হচ্ছে। আমার তো অনেক আনন্দ লাগতেছে আপনাদের সাথে নিয়ে। লাগে আপনারা আমার ঘরে আসছেন বা সামনে বসে পাঠ করতেছি, প্রত্যেক দিন আনন্দ পাই। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল হবে 4র্থ অধ্যায়, শ্রী নারদ মুনির আবির্ভাব। ঠিক আছে। ভাগবতম গ্রন্থরাজ কি জয়, শিলা প্রপাত কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে। হরে হরে বল বল। হরে কৃষ্ণ। আমরা গুরু মহারাজের শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু প্রদান করার জন্য ভগবানের কাছে 3বার প্রার্থনা করবো আর 3বার করবো। সবাই আধ্যাত্মিক উন্নতি মতন এবং ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করার জন্য। হরে কৃষ্ণ। আমরা 6বার কৃষ্ণের নাম নেব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। হরির নাম সংকীর্তন কি জয়, শিলা প্রপাত কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল বল। হরে কৃষ্ণ। সবার মঙ্গল হোক, সবাই সুস্থতা কামনা করি এবং সকলের জন্য ভগবত ভক্তি যাতে ভগবানে প্রদান করে, এটার জন্য নরসিংহদেব শরণে তুলসী দিয়ে সবার জন্য প্রত্যেক দিন প্রার্থনা করি আপনাদের ভক্তি জাগ্রত হোক। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। গুড নাইট।